হাজরে আসওয়াদ চুমু দিলে কি ফজিলত আছে, এটা অনেকেই জানতে চান যে এত যুদ্ধ করে হাজরে আসওয়াদ যে চুমু টুমু দিয়ে আসলাম। আবার অনেকে বিভিন্ন মানে মতানক্য। আজকে আমি হাদিস থেকে দুটো হাদিস শোনাবো, দুটি হচ্ছে সহিহ হাদিস, তিরমিজি শরীফের দুটো হাদিস, যে হাজরে আসওয়াদে যারা চুমু খেয়েছে তাদের সম্পর্কে। সবার আগে জানতে চাইব হাজরে আসওয়াদ কিভাবে এলো, তার ইতিহাস কি। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে পুরো কাবাগর পুনর্নির্মাণ করলেন। পুনর্নির্মাণ করার পর হাজরে আসওয়াদ যেখানে এখন সেট আপ করা আছে এই জায়গাটা একটু ফাঁকা রাখলেন, কারণ আল্লাহ বলেছেন তোমার জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে। বলে একটা ছোট ফাঁকা আছে, এই এই ছেলে এক কাজ করো তো, এটার জন্য একটা একটা পাথর নিয়ে আসো, এই লাস্ট এই ফাঁকাটা দিয়ে এটা পরিপূর্ণ করে দেই। সাইয়েদানা ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন খুব ক্লান্ত, এখন পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বসে আছেন। হঠাৎ করে দূর থেকে একজন বয়োবৃদ্ধ মানুষ সাইয়েদানা ইসমাইলকে ইশারা দিয়ে ডাকলেন। তারা তো আশ্চর্য, এখানে তো কেউ ছিল না, হঠাৎ করে দূর থেকে কে আসলো, কোথা থেকে আসলো, তাড়াতাড়ি ইসমাইল সেদিকে যায়। ইসমাইল আলাইহিস সালাম যখন সেখানে গেলেন, দেখলেন একটা চমৎকার রেশমির চাদরের মধ্যে কি যেন একটা আছে। তিনি সেটা খুললেন, বললেন এই ধরো, এটা নিয়ে যাও, এটা সাধারণ পাথর নয়, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে এই পাথরটা তোমার বাবার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ, জান্নাতি পাথর, যাও সর্বশেষ ফাঁকা জায়গায় তাকে এটা দিয়ে দাও। এই জান্নাতি পাথর দবদবে শুভ্র, এখন হল আসওয়াদ, তখন আবিয়াত ছিল, হাজরুল আবিয়াত মিনাল জান্নাহ, জান্নাত থেকে হাজরুল আবিয়াত, ওদের হাজরে আসওয়াদ যেটা এখন বলে কালো পাথর, তখন ছিল হাজরুল আবিয়াত, ধবধবে দুধের চাইতো সাদা নূর প্রজ্বলিত একটা পাথর সেটা ছিল। আমার বিশ্বনবী যখন ১৫০০ বছর পূর্বে হাজরে আসওয়াদে চুমো খায়, সব সাহাবারা সেখানে চুমু খেলেন। বিশ্বনবী বললেন তোমরা কি জানো এটা কালো হলো কেন? এটা সাইয়েদানা আবি মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের যেই বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এটা পেলেন তখন এটা ছিল ধবধবে সাদা, চুমু খেতে খেতে এটা কালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ কেন? তখন এই তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি হাজরে আসওয়াদে চুমু করলো তার গুনাহ এমনভাবে মুক্ত হলো, মনে হলো চুম্বুকের মতো চুষে তার বডি থেকে গুনাহগুলো ওই পাথরটা নিয়ে নেয়। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে তিরমিজি শরীফের সহিহ হাদিস, চুমু দিলে গুনাহ চলে যায়, কিন্তু কোন গুনাহ? সগীরা গুনাহ। কবিরা গুনাহ তওবা না করা পর্যন্ত কোথাও চুমা দিলেও কাজ হবে না। কাবাগরকে যদি আপনি জোরে ধরলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, জোরে ধরে তওবা করবেন, কবিরা গুনাহ মওকুফ। কিন্তু হজ করে আসছেন, তওবা করেন নাই, কবিরা গুনাহ মাফ হবে না। ২, বিশ্বনবীর হাদিস, তিনি বললেন কাল কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদকে আল্লাহ দুটো চোখ দিবে আর জিহ্বাটা দিবে, দুটো চোখ দিয়ে যারা যারা হাজরে আসওয়াদে চুমু খেয়েছেন চোখ দিয়ে দেখে দেখে তাদেরকে ডাকবেন, আর জিহ্বা দিয়ে আল্লাহর কাছে বলবেন ও আল্লাহ ওরা বড় যুদ্ধ করে আমাকে চুমু খেয়েছে। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বললেন কাল কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদ আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনি দয়া করে এই বান্দার গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে হাজরে আসওয়াদ এটা কিন্তু ফজিলতপূর্ণ। তিরমিজি শরীফের দুটো সহিহ হাদিস বললাম, কিন্তু এই হাজরে আসওয়াদে চুমা খাইলেন আর বাটপারি করে গেলেন কি পৃথিবীতে বৈশা। এই সিস্টেমে করলে হবে না যে প্রতি বছর অন্যায় করবো কি হাজরে আসওয়াদে চুমা দিমু, আল্লাহ পাক কি গুনাহ ক্ষমা করবেন। নো, নট এট অল, এটা হবে না। আপনি হাজরে আসওয়াদে চুমা দিলেই সব গুনাহ ক্ষমা হবে, সেটা সগীরা গুনাহ, কবিরা নয়। অতএব আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং সুন্দর করে হক আদায় করার তৌফিক দান করুক, পড়ুন আমিন।